আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দেশবাসী ও সকল জনগণের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো, যে কথাগুলো আসলে আগেই বলা উচিত ছিল। আমি অনেক প্রতিবাদ করেছি লিখিতভাবে, হয়তো অনেকজনের কাছে পৌঁছেছে কিংবা অনেকের কাছে পৌঁছায়নি। তবে আজকে সরাসরি ভিডিও নিয়ে আসলাম, কেননা ভিডিও সাধারণত অনেক লোকের কাছে ফেসবুক প্ল্যাটফর্ম পৌঁছে দিয়ে থাকে। ভিডিওকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন ফেসবুক, যার কারণে আসলাম। আসলে আমি তাদের কথা বলবো, প্রকৃতপক্ষে তারা খুব একটা বেশি ভালো নেই, যারা দেশকে ভালোবেসে আওয়ামী লীগ সন্ত্রাস হতে দেশকে মুক্তি দিতে চাচ্ছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা নিজেদের জীবন উৎসর্গ করে দিচ্ছে, তাদের অধিকাংশই খুব একটা ভালো সময় পার করতেছে না। তাদের ভয়াবহ অবস্থা এবং এই সংকটের জন্য আমরা যদি বলি, তাহলে আমরা এই দেশকে এবং দেশের বর্তমান সরকার অথবা তাদের বর্তমান সরকারের অধীনে মন্ত্রিসভার সমস্ত ভারপ্রাপ্ত সকলের কথাই বলবো, তারা সবাই দায়ী। আমি ওসমান হাদি ভাইয়ের মৃত্যু নিয়ে খুব একটা শঙ্কিত নই, কেননা ভারতের আধিপত্য যদি আমাদের বাংলাদেশে এভাবে থাকে, কিংবা আওয়ামী লীগের কর্মকাণ্ড যদি এভাবে বজায় থাকে বাংলাদেশে, তাহলে আমরা মনে করি কোশ্চিনকালেও আমরা বাংলাদেশকে একটি সুন্দর ও সাবলীল এবং শক্তিশালী রাষ্ট্র অথবা উন্নত রাষ্ট্র হিসেবে উপহার দিতে পারবো না। এটা 100% কমন। তাহলে আমাদের কি করা দরকার? আসলে আমাদের অনেক কিছুই করার আছে। যদি আমরা নিখুঁতভাবে সেগুলো, নিবিড়ভাবে সেগুলো আলোচনা করি, তাহলে আমরা বিষয়গুলোকে খুঁজে বের করতে সক্ষম হব। যদি আজ আমরা সেগুলো না করি, তাহলে হয়তো আগামীতে এই ওসমান হাদির মতো বাংলাদেশে কোনো হাদি আর কথা বলার মতো বেঁচে থাকবে না। তাহলে আমাদের অচিরেই অল্প সময়ের ভিতরে আমাদের এই ধরনের পদক্ষেপ নিতে হবে, যে বাংলাদেশ থেকে সমস্ত আওয়ামী লীগের আঁতুড়ঘর অথবা বাংলাদেশ থেকে সমস্ত আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ভারতের আধিপত্যকে বিলীন করতে হবে। নইলে আমাদের ভবিষ্যৎ